আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের নিশ্চয় মনে আছে ব্রাডফোর্ডের কুলসুম আক্তার শিউলিকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করেছিল তার স্বামী হাবিবুর রহমান। এবং ব্রাডফোর্ডের এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল দিনে দুপুরে, যখন কুলসুম আক্তার শিউলি তার ছোট বাচ্চাকে নিয়ে খাবার কিনতে গিয়েছিলেন এবং তখনই এই ছোট বাচ্চাটার সামনেই তাকে হত্যা করেন, ছুরিকাঘাত করেন হাবিবুর রহমান মাসুম এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন কুলসুম আক্তার শিউলি। এরপরে হাবিবুর রহমান পলাতক পালিয়ে যান এবং ব্রিটিশ পুলিশ হুলিয়া জারি করে তাকে ধরার জন্য, এবং 3 দিন পর দূরের একটি শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান মূলত এদেশে এসেছিলেন স্টুডেন্ট হিসাবে এবং তার স্ত্রী কুলসুম আক্তার শিউলি আসছেন একজন ডিপেন্ডেন্ট ভিসায়। পারিবারিক কলহর কারণে 2023 সালে পুলিশ তাদেরকে সেপারেশনে দিয়ে আলাদা করে দিয়ে দেয়। তখন কুলসুম আক্তার ব্রাডফোর্ডে বসবাস করতেন। তার বয়স ছিল 27 বছর। তিনি মূলত বিশ্বনাথের তার বাড়ি, এবং যেদিন তিনি নিহত হয়েছিলেন তখন তিনি রোজা রেখেছিলেন। আর মাসুম তাকে আলাদা করার পর তিনি ম্যানচেস্টারের চ্যাচেস্টারে ছিলেন। তার বয়স 25 বছর এবং তিনিও বিশ্বনাথ থেকে এসেছিলেন। এখন কথা হচ্ছে, এই যে বিচার প্রক্রিয়া চলছে, তিনি গতকাল আদালতে বলেছেন নো গিলটি, তিনি দোষ স্বীকার করেননি। তিনি বলেছেন তিনি দোষী নন, তিনি হত্যা করেননি। কিন্তু এই যে হত্যা করেননি, দোষ স্বীকার না করার কারণে এখন এটা তদন্ত হবে, এটার এভিডেন্স, সাক্ষী সবকিছুর উপর নির্ভর করবে তিনি গিলটি প্রমাণিত হন কি হন না। যদি গিলটি প্রমাণিত হন তাহলে তার এক ধরনের শাস্তি হবে, এবং যদি তিনি স্বেচ্ছায় পরিকল্পিতভাবে তাকে খুন করে থাকেন তাহলে হয়তো তার শাস্তির মেয়াদ বেশি হবে। রাগের মাথায় করলে হয়তো কিছু কম হতে পারে। এই যে একটা বাঙালি কমিউনিটির এই যে হত্যাকাণ্ড, এটা অনেক আলোচিত একটা হত্যাকাণ্ড, এবং এটা বাঙালি কমিউনিটিকে ভাবিয়ে তুলছে যে যারা এই দেশে এসেছিলেন উন্নতর জীবন প্রত্যাশায়, তারা সামান্য একটি পারিবারিক কলহের কারণে একদম হত্যাকাণ্ড পর্যন্ত ঘটে গেল, এবং 5 বছর বয়সী একটি সন্তানকে সামনেই হত্যা করলেন তার এই সন্তানের মাতাকে। এটা এই যে সামাজিক অবক্ষয় এবং এই ব্রিটেন বাঙালি কমিটির মধ্যে একটা দুশ্চিন্তার ব্যাপার। যাই হোক, দেখা যাক, কারণ এই আসল রায়, পূর্ণ রায় বের হতে সময় লাগবে, যেহেতু তিনি গিলটি বলছেন, তিনি নো গিলটি। সুতরাং এখানে আরও সময় লাগবে মূল রায় পেতে, বিচার কার্য সম্পন্ন হতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।